When I talk about matters of public policy, I think it's very, very important for the Pope. জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে তখন সবে বক্তব্য শুরু করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে এক তরুণের চিৎকার, যিশু খ্রিস্ট গণহত্যা সমর্থন করেন না। মুহূর্তেই পাল্টে যায় দৃশ্যপট। গাজদায় শিশু হত্যা আর মার্কিন যুদ্ধনীতির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। খোদ নিজ সমর্থকদের একাংশের এমন তীব্র বিরোধিতার মুখে পড়ে জেডি ভান্স যা বললেন তা এখন মার্কিন রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। টার্নিং পয়েন্ট ইউএসএ আয়োজিত এই অনুষ্ঠানে বিক্ষোভকারীদের সামাল দিতে গিয়ে ভান্স এক নজিরবিহীন আপোষমূলক অবস্থান গ্রহণ করেন। তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করে নেন যে আমেরিকার বর্তমান তরুণ প্রজন্ম, বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে সন্তুষ্ট নয়। ভান্স বলেন, আমি স্বীকার করি যে তরুণ ভোটাররা মধ্যপ্রাচ্যে আমাদের নীতি পছন্দ করে না। আমি এটা বুঝতে পারি। তার এই স্বীকারোক্তিকে বিশ্লেষকরা রিপাবলিকান ভোটারদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন। ঘটনার সূত্রপাত হয় বক্তৃতার 10 মিনিটের মাথায়। বিক্ষোভকারীরা গাজায় বোমাবর্ষণ এবং শিশু মৃত্যুর জন্য সরাসরি বর্তমান প্রশাসনের নীতিকে দায়ী করেন। ভান্স কৌশলগতভাবে বিক্ষোভকারীদের বক্তব্যের একটি অংশের সাথে একমত পোষণ করে বলেন, যিশু খ্রিস্ট সত্যিই গণহত্যা সমর্থন করেন না, তবে একই সাথে তিনি ট্রাম্প প্রশাসনের নতুন কোনো যুদ্ধ নয় এই নীতির পক্ষেও সাফাই গেয়েছেন। তিনি দাবি করেন প্রশাসন যুদ্ধ থামাতে সক্রিয়ভাবে কাজ করছে। এই অস্থিরতা কেবল সাধারণ ভোটারদের মধ্যে সীমাবদ্ধ নেই। টাকার কারসনের মতো প্রভাবশালী রক্ষণশীল ব্যক্তিরাও এখন ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতি নিয়ে প্রকাশ্য সমালোচনা শুরু করেছেন। 2024 সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে একটি বড় প্রতিশ্রুতি ছিল অন্তহীন যুদ্ধের অবসান। কিন্তু বর্তমানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং গাজায় ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে সেই সমর্থকদের মধ্যেই এখন নীতিগত বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। জেডি ভান্সের এই নমনীয় সুর ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন এখন তরুণ ভোটারদের সেন্টিমেন্ট বুঝতে বাধ্য হচ্ছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ চাপ যে ক্রমশ বাড়ছে, জর্জিয়ার এই ঘটনাই তার প্রমাণ। শেষ পর্যন্ত এই অসন্তোষ প্রশমনে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।